শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চলে এসেছে আমাদের মাসের রেশন। তাই রেশনটা সকালবেলায় তুলে এনেছে। সকালবেলা গেলে না একটু ভিড়টা কম থাকে, ওই জন্যে সকাল সকাল বাবা গিয়ে রেশনটা তুলে নিয়ে এসেছে। চাল আটা এনেছি, চালটা আমি বালতিতে ঢেলে ফেললাম। এমনি আমার ঘরে চাল বাড়ান্ত হয়ে এসেছিলো, তাই ভাবলাম যে হাতাহাতি সঙ্গে সঙ্গে ঢেলে ফেলি। আর এখন তো ভাত বসাবো, ওই জন্যে ব্যাগের মধ্যে রেখে দিলে ব্যাগটাও জোড়া থাকবে। আর বাজার করার ব্যাগ জুড়ে রেখে দিলে হবে না, ওই জন্যে সঙ্গে সঙ্গে হাতাহাতি ঢেলে ফেললাম। নিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা আমার অলমোস্ট হয়েই গেছে। এবার সবে একটু ফ্যানটা গালতে দেবো। মেয়ে স্কুলে যাবে, ওই জন্যে সকালবেলা কুচো আলু কেটে নিয়েছি, ভাজা করব। কুচো আলু কাটতে না অনেকটা সময় লাগে, আমার অনেক সময় খেয়ে গেছে ওই আলু ছাড়াতে গিয়ে। তা আলুতে লবণ মাখিয়ে রেখেছি, আলুটাকে ভাজা বসাবো। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ছেড়ে নেবো। গ্যাসটা মনে হচ্ছে না ফুরিয়ে আসবে, ওই জন্যে না পুরো লাল হয়ে জ্বলছে। আর কালি পড়ছে, গ্যাসটায় প্রচণ্ড কালি পড়ছে। হাঁড়ি কড়া চায়ের বাটি যাই বসাচ্ছি না, তার নিচে পুরো কালি হয়ে যাচ্ছে। কেন জানি না, এরকম গ্যাস শেষ হওয়ার আগে কিন্তু এরকম কালি পড়ে না। এবারেই আমার গ্যাসে হাঁড়িতে দেখছি এরকম কালি পড়ছে, কেন তা জানি না। আর এদিকে দেখো ফ্যানটা গালতে দেবো, আর এদিকে তার মধ্যে কড়াই দিয়ে দিলাম তেলটা এদিকে গরম হোক। আজকে না কিছু রান্নাবান্না সেরকম করব না। আর কালকের একটু মাছের তরকারি রয়েছে, সেটা গরম করব। আর এই আলু ভাজছি। আজকে বিকেলবেলা এক জায়গায় যাব, ওই জন্যে আজকে একটু শর্টকাটে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। অনেকটা কাজ আছে, কাজকর্মগুলো করব। কাচাকুচি রয়েছে, সেই সব কাজ মিটিয়ে আমি যে হাতের কাজটা করি সেইটাও পড়ে রয়েছে, সকাল থেকে করা হয়নি। ওই জন্য ভাবলাম সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে ওই কাজটা কমপ্লিট করে আবার সন্ধেবেলা এক জায়গায় বেরোনোর আছে। সেটা অবশ্যই তোমাদের সাথে সবটুকুনি শেয়ার করব। ওই দেখে এখন ফ্যানটা গালতে দিয়ে, আর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। একটু দাঁড়িয়ে রয়েছি যে লেট করছি। তেলটা আবার বেশি ভালো করে গরম না হলে না আলুগুলো না কড়াইয়ে লেগে যায়। কড়াইয়ে লেগে গেলে না উঠতে চায় না, ওই জন্যে একটু মাছে রয়ে গেলাম। এখন আবার অনেকটা সময় বাদে তোমাদের সামনে এলাম। মেয়ে স্কুলে চলে গেছে, সকালবেলা সবার টিফিন খাওয়া হয়ে গেছে। আমি রান্নাবান্না সেরে কালকে তরকারিটাকে গরম করে নিলাম, নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে একটু পরিষ্কার করে রেখে দেবো। এত তেল গ্যাসটানি হয়ে নেয় না, ওই জন্যে প্রতিদিন একটু একটু স্কচব্রাইট দিয়ে ঘষে নিই। আগে না জল ন্যাকড়া দিয়ে ঘষতাম, তা এখন একটু স্কচব্রাইট দিয়ে ঘষে নিই ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে দুবার তিনবার করে ডলে নিই। আর এখানে না ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু পাথরগুলো না একদম ফেটে গেছে। এখানে পাথরগুলো একদম ফেটে গেছে, যদি চেপে ঘষা হচ্ছে না বালিগুলো সব উঠে যাচ্ছে। ওই জন্য এক একটা সাইডে কেমন একটু কালো হয়ে গেছে। ক্যামেরাতে ওরকম লাগছে, কিন্তু এতটা কালো হয়নি, কিন্তু কেমন লাগছে দেখতে। সামনেটা অতিরিক্ত বালি হয়ে গেছে, মানে ফেটে ফেটে যাচ্ছে। আর এখানে একটু মোমবাতি আর একটা দেশলাই রেখে দিই। সন্ধেবেলা এক এক সময় এমন কারেন্ট অফ হয়ে যায় না, তখন মোমবাতি খোঁজা হয় না। আর বেশিরভাগ যখনই সন্ধেবেলাটা একটু চা করতে আসি তখনই কারেন্টটা চলে যায়। ওই জন্য মোমবাতি আর দেশলাইটাকেই জানলার কোনায় রেখে দিয়েছি, যাতে কারেন্ট অফ হলে সঙ্গে সঙ্গে হাতাহাতি পেয়ে যায়, ওই জন্যে। আর গাছটায় একটু জলটা পাল্টে ফুলদানির ভেতরে রেখে রান্নার সময় না ফুলদানিটাকে ওই সাইডে রাখি, কারণ এই সামনে রাখি না। রাখলে না ওই তেলের ঝাঁঝে আর গরমে ভাবে না পাতাগুলো একদম শুকিয়ে যায়, পাতাগুলো মরে যায়। ওই জন্যে জানলার এই সাইডটা রাখতে পারি না। যখন রান্নাবান্না হয়ে যায়, পোঁছা হয়ে যায়, তখন আবার ফুল গাছটাকে এইদিকে, মানে গাছটাকে মানি প্ল্যান্টটাকে এই দিকে এনে রেখে দিই।
সেরকম ছোট একটা টব নেই যে টবের মধ্যে বসাবো, এখন ওইটার মধ্যেই এখন রাখি, সেরকম ফুলদানি কেনা হয়নি বলে একটা গাছ নিয়ে এসে ওর মধ্যেই বসিয়ে রেখেছি। রান্নাবান্নার পরে যে কত বাসন কোসন বেরোয় আর কি বলবো, রান্নাবান্না কম হলেও কিন্তু বাসন কোসন কখনো কম হয় না, অতিরিক্ত বাসন বেরোয়, আমার তো যেন বেশি বাসন বেরোয়। মানে মানে এই তরকারি দিলাম সেই বাসনটাও রাখলাম, যে ধুয়ে রেখে দেবো সেটা আমার আর হয় না, কেমন একটা তেল তেল মতন হয়ে যায়। ওই জন্যে সকালে চায়ের বাসন, রান্নার বাসন, খাওয়ার বাসন সব ধরেই অনেকটাই বেসিংয়ে বাসন জমেছে। এইবার যাবো ঘরদোরগুলো মুছবো, খাওয়ার জল আনবো, ঠাকুর পুজো দেবো, অনেক কাজ আছে আমাদের সংসারে। কিন্তু কাজকর্মগুলো কম থাকে না, শুধু তুমি যদি দেখে কাজগুলো করো তাহলে সারাদিনে কিন্তু কাজকর্মগুলো ফুরোবে না। অনেক কাজকর্ম রয়েছে, সেসব কাজকর্মগুলো করতে হবে। আমাদের সংসারে একই কাজকর্ম প্রতিদিনই করতে হয়, সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, এই আর কি। তা চলো কাজগুলো কর্মগুলো সব সেরে নিয়ে তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বললাম না এক জায়গায় যাব, একটা নেমন্তন্ন বাড়ি আছে, আছে মামা শ্বশুর বাড়িতে, সেখানে যাব। তা সন্ধেবেলায় যাব, একটা গাড়ি বুক করেছি, আমরা সবাই মিলেই যাব, 4জনই যাব। আবার রাত্রিরে খাওয়া দাওয়া সেরে রাত্রিরে চলে আসবো। তা চলে এসেছি আমরা, তখন ওই 7:30 মতন বেরিয়েছি, এখানে 8:10-15 মতন চলে এসে দেখো প্রথমে গেটটা দিয়ে ঢুকবো, গেটটা কত সুন্দর সাজিয়েছে। এটা না একটা মাঠ, যেন খেলার মাঠ। তা এত সুন্দর করে সাজিয়েছে আর এত সুন্দর প্যান্ডেলটা করেছে, দেখে বোঝা যাচ্ছে না যে একটা মাঠ এটা। তা খুব সুন্দর করে সাজিয়েছে। আমিও একটু ভালো করে দেখে নিলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। প্রথমবারে আমাদের কিন্তু ঢোকা হয়ে গেছে, হয়ে গিয়ে যে কনের সাথে মেয়ের বিয়ে ছিল, কনের সাথে দেখা হলো, ওকে গিফটটা দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু ঘুরলাম ফিরলাম। আর হচ্ছে মামা শ্বশুর বাড়ি, ওখানে তো সবাই চেনা, তা সবার ঘরে ঘরে একটু গেলাম, সবার সাথে একটু কথা বললাম, মানে এই করতে করতেই অনেকটা সময় কেটে গেল। এখন এসে বসলাম, এখানে সব সোফা পেতে দিয়েছে, দেখো এই যেখানে বর বসে আছে, ওদের 6টার সময় লগ্ন ছিল, কিন্তু লগ্নটা ধরতে পারলো না, ওই জন্য আবার সেই রাত 9টায়। তা ওখানে সব ফটোশ্যুট হচ্ছে, আর এখানে আমি আর আমার মেয়ে দুজনে বসে একটু পকোড়া আর একটু কফি নিয়েছি, খাচ্ছি। আর সোফায় বসে বসে সবাই আসে যাচ্ছে একটু দেখছি। আর চেনাশোনা যা থাকলে সবাই যেমন একটু কথা বলে, সবাই কথা বলছে, সবার সাথে কথা বলছি, বলতে বলতেই সময়টা পেরিয়ে গেছে। তখন ওই 10, 10:30 মতন তখন আমরা খেতে বসেছিলাম। তা এখন আবার ওখান থেকে সব বেরিয়ে এলাম, এসে বাইরে এসে একটু দাঁড়ালাম, দুটো ভিডিও করলাম, দুটো ফটো তুললাম, তুলে সবার সাথে একটু দেখা করে এলাম, এসে এবার আমরা খেতে বসে যাব। কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমরা গাড়ি নিয়ে এসেছি, বেশিক্ষণ তো থাকাও যাবে না, ওই জন্যে। তা সোজা চলে এলাম খাবারের এখানে, খাবার দিতে। তা খাবারের এখানে এসে অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কারণ একদিক শেষ না হয়ে আবার একদিক শুরু করবে না, একদিক শেষ হয়ে গেছে কিন্তু আর একদিক শেষ হচ্ছিল না। তার আবার উঠলো, তারপর পুরো একসাথেই আবার শুরু করলো, মানে এইদিকে দেবে আবার ওইদিকে দেবে না, কেমন একটা আধ খাপছা মতন হয়ে যাবে, ওই জন্য ওরাও একটু লেট করলো। তা আমরা একটু বসেছিলাম, পরিষ্কার করে দিয়েছিল, আমরা একটু বসেছিলাম। তা খাবারগুলো খুব সুন্দর করেছিল, মেনুগুলো তোমরা সবাই একটু দেখেই নাও। তা খুব সুন্দর করেছিল খাবার দাবারগুলো। তা আমরা সবাই একটু খাওয়া দাওয়া করলাম, করে চলে এলাম। মিষ্টিগুলো খুব সুন্দর করেছিল, কিন্তু এখানে মিষ্টিগুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমার। তা খাওয়া দাওয়া শেষ করে পান আর আইসক্রিম হাতে করে নিয়ে এখন আমরা বেরিয়ে আসছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। শুভরাত্রি, টাটা।